আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ঝুঁকি বা রিস্ক নেই, কেননা আপনি কতটুকুন মাল আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন সেইটুকুন মালে নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার ভুসি অর্থাৎ রেডি মিক্সার ভুসি তৈরি করা হয়, যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায়। এই খাবারের মাধ্যমে রয়েছে আপনার মূলত 30টি দানাদার খাবার যখন একত্র করা হয় এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পায় এটা অবশ্যই যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা বুঝবেন। আর এখান থেকে এই আমরা 30টা প্রোডাক্ট আরও ব্যবহার করতেছি কিনা, আদৌ দিচ্ছি কিনা, এই 30টা প্রোডাক্ট জাস্টিফাই করার আমন্ত্রণ রইল খামারি এবং ডিলার ভাইদেরকে। আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গরু থাকবে সুরক্ষিত এবং গাভী গরুর দুধ বৃদ্ধি হবে এবং ষাঁড় গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হবে। আর যে সকল ভাইয়েরা যেহেতু সামনে কোরবানি সিজন, যারা ফ্যাটানিংয়ের খাবার গরু যুক্ত করেছেন বা যুক্ত করবেন, তারা চাইলে আমাদের এই খাবারটি মাত্র 15 থেকে 20 দিনের ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখবেন আমাদের এই খাবারের মাধ্যমে আপনার গরু এবং কতটা এর মধ্যে আমূল একটা ব্যাপক পরিবর্তন আসছে। কেননা এই খাবারটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড, এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি। আর এই খাবারের মধ্যে কি কি রয়েছে এগুলোর সাথে আপনাদেরকে একে একে সিঙ্গালি পরিচয় করিয়ে দেব। তার আগে দুটো কথা বলে নেই, এখান থেকে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে। দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন, আপনারা বিজনেস করবেন, কি বিজনেস করবেন, কোথায় যাবেন, যে বিজনেসেই যাচ্ছেন সেই বিজনেসে আপনার ধস বা আপনার চিন্তায় আছেন আপনার ভাইকে কোন কাজে লাগাবেন বা আপনার আত্মীয় পরিজনকে কোন বিজনেসে নামাবেন, এবং সব বিজনেসে ঝুঁকি রয়েছে। আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টটি নিয়ে কাজ করাতে পারেন। আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ঝুঁকি বা রিস্ক নেই, কেননা আপনি কতটুকুন মাল আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন সেইটুকুন মালে নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না। যদি আপনি একজন ব্যবসায়ী মনোভাব হয়ে থাকেন, ব্যবসা করার ইচ্ছা থাকে, পরিশ্রমী উদ্যমী হন বা উদ্যোক্তা হওয়ার যদি আপনার প্রবল ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে আপনার সাকসেস অনিবার্য। কেননা আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং আমাদের এই বিজনেসের দীর্ঘ পদযাত্রা 9টি বছর। যদি আমাদের এই প্রোডাক্টের গুণগত মান ভালো না হতো তাহলে কিন্তু আমরা এই সুদীর্ঘ সময় পার দিতে পারতাম না। আর আমাদের যতগুলো ডিলার আছে প্রায় 140-এর নিকট কাছাকাছি আমাদের ডিলার, সবগুলো ডিলার আমাদের নতুন উদ্যোক্তা এবং নতুন সবাই। এদেরকে নতুনদের হাতে আমরা এই প্রোডাক্টটি তুলে দিয়েছি। তারা একে একে ধীরে ধীরে হাঁটি হাঁটি পায়ে যাত্রা শুরু করে যে যার মতো আজকে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সফল এবং খাবারের মানের গুণেই আপনি শুধু আমার কাছ থেকে মালটি যাচাই বাছাই করে নেবেন, মালের গুণগত মান হচ্ছে না। আর আমরা কখনো উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে কাজ করি না। তো আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা যে 30টা প্রোডাক্ট দিচ্ছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনারা পরিচয় করে দিই। এই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে তখন আপনিই বুঝবেন এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে এবং ভালো হবে। চলুন আমরা খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি, একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা। এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি, এটা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই। এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা, এটা সয়াবিনের খোল, এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয়। এটা হচ্ছে ধনচের বীজ, এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয়, যে গাভী গরু ষাঁড় গরুর জন্য ভালো মানের খাবার। এটা আস্ত গম, এই গমগুলো ইউজ করা হয়, ক্র্যাশিং করে দেওয়া হয়। অ্যাঙ্কারের ডাল, একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল, এটাও ক্র্যাশিং করে দেওয়া হয়। এটা আস্ত মাসকলাই, এই মাসকলাইটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই মাসকলাই ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয়। এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত, এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা এখানে ধানের খুদটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি। মটরের ভুসি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময়। এটা মাসকালার ভুসি, যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক। এটা বাদামের খোল এখানে ব্যবহার করা হয়। এটা মসুরের ভুসি, এখানে মসুরের ভুসিও ব্যবহার করা হয়। এটা সিজিএফ, এর প্রোটিন মাত্রা অনেক ভালো, এটাও আমরা ব্যবহার করে থাকি। এটা মসুরের ভুসি, এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি। এটা এলসি মসুরের ভুসি, এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। সয়াবিনের ভুসি বা হালস যেটাই বলে, এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি, এটা অনেক ভালো মানের একটা খাবার। এটা গম ভুসি, একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুসি এখানে দেওয়া আছে। অ্যাঙ্কারের ভুসি, এভাবে আমরা 30টা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি। এখানে অ্যাঙ্কারের ভুসি প্রচুর পরিমাণে ব্যবহার। শুট নারিকেলের খোল, মেরিকো কোম্পানির এ গ্রেড নারিকেলের খোল, এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি, টনকে টন। আমরা একে একে যে 30টা প্রোডাক্ট দেখালাম, মূলত এই প্রোডাক্টগুলো দিয়ে খাবারটা তৈরি করে থাকি। এখন আপনি একজন খামারি, একবার ভেবে দেখুন যদি এই খাবারগুলো ইউজ করা হয়ে থাকে তাহলে এই খাবার কতটা ভালো মানের হবে। আর এইগুলো দিচ্ছি কিনা সেইগুলো যাচাই বাছাই করার জন্য প্রত্যেককে আমন্ত্রণ রইল এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড ভিজিট করার জন্য, এই 30টা উপাদান যাচাই বাছাই করার জন্য। আপনি নিজে দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড দাঁড়িয়ে থেকে এই 30টা প্রোডাক্ট বুঝে নিয়ে আপনি খাবার তৈরি করে নিয়ে যাওয়ার আপনার জন্য ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করব না। যে সকল ভাইয়েরা আছেন, আপনি আপনার কোটি টাকা
লক্ষাধিক টাকা কোটি টাকার খামারে লক্ষ টাকার গরুতে আপনি কোন খাবার খাওয়াচ্ছেন, যদি আপনার দানাদার খাবারের মান যদি ভালো যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনা থেকে আমার মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবেন। তবুও আপনার খামারে কি খাওয়াচ্ছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার কাজের লোকের উপর নির্ভর না করে, আপনার ম্যানেজারের উপরে নির্ভর না করে, অন্যের উপরে নির্ভর না করে, আপনি 8-10টা খাবারের সাথে আমাদের খাবারটা অন্তত 2-4-5 বস্তা নিয়ে অন টেস্ট আপনি দেখতে পারবেন। তার জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। 1300 টাকা আমাদের মালের দাম, আর 150 টাকা কুরিয়ারের চার্জ। এই 1450 টাকা পে করে 5 বস্তা নিয়ে পাশে আর 10 জনের খাবার আছে, সেই খাবারের সাথে কম্পেয়ার করে গরু খায় কিনা আপনি একবারের জন্য ট্রাই করতে পারবেন। যদি ভালো মান হয়ে থাকে, আপনি 35 টাকা কেজি খাবার 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি কেন খাওয়াবেন না? এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার, চিন্তা ভাবা আপনার গরুকে কি খাওয়াচ্ছেন, আপনার খামারে কতটা আপনি খরচ কমাতে পারছেন। যদি খরচ কমাতে না পারেন তাহলে কিন্তু হবে না। তো কথা দীর্ঘায়িত করব না, নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।